আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানাই। প্রথমে এখানে মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দেব আধা চামচ লবণ আর একটু ফুড কালার। 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগে গেছে। এইভাবে করে হিলিয়ে 2 মিনিট মতো দেখুন 2 মিনিট নাড়িয়ে দেখুন আমার ব্যাটারটাকে বানানো হয়ে গেছে। চামচের পিছনে হাত দিয়ে দেখবেন, এইভাবে করে টেনে দেখবেন একটা পাতলা স্পট পড়ে গেছে, তাহলেই বুঝবেন ব্যাটারটা আমার রেডি। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এইভাবে করে একটা ঝাঁঝরির উপরে ব্যাটারটাকে দিয়ে দেব আর হালকা নাড়া দিয়ে দিয়ে মতিগুলো আমি বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখুন সব মতিগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। মতিগুলো 3-4 মিনিট মতো একটু হাই আঁচে ভেজে নিতে হবে, এতে করে মতিগুলো একটু মচমচে হবে। মতিগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। দেখুন সব মতিগুলো আমি তুলে নিয়েছি। এখানে আর এক প্রকারভাবে এখানে বানানো যায়। এখানে দেখুন একটি ছোট সাইজে গ্রাইন্ডারের উপরেও আমি এভাবে করে দিয়ে ব্যাটারটাকে হালকা হালকা নাড়া দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কত ছোট ছোট মতি তৈরি হয়ে রেডি হয়ে যাচ্ছে। এভাবেও আপনারা বানাতে পারেন। দেখুন সব মতিগুলো আমার বানিয়ে রেডি হয়ে গেছে, কতটা মচমচে হয়েছে দেখুন। এই পর্যায়ে আপনারা হাত দিয়েও চাপ দিয়ে দিয়ে মতিগুলো একটু ছোট করে নিতে পারেন। আবার মিক্সারে দিয়ে একবার পাক দিয়ে বন্ধ করে দেবেন, এতে করে একটু মতিগুলো ভেঙে যাবে। বেশি গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকবে এই অবস্থায়। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মতির শিরাটা বানানোর জন্যে। অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। আর এটাকে হাই ফ্লেমে 5-6 মিনিট মতো জাল করে নিতে হবে। শিরাটা একতার বা দুতার হলে হবে না, পুরো চ্যাটচ্যাটে ভাব আসতে হবে, নইলে লাড্ডুটা ভালো বানবে না। দেখুন আমার চ্যাটচ্যাটে হয়ে গেছে। এখানে আমি পিষে রাখা মতিচুরগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে শিরার মধ্যে মিক্স করে নেব। এর মধ্যে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে দেব কাজু বাদাম কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমার বাচ্চারা কাজু বাদাম খেতে পছন্দ করে, তাই আমি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম। এবারে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে 2 মিনিট মতো জাল করে নেব। দেখুন কড়া থেকে এইভাবে ছেড়ে যাবে, তখনই বুঝবেন
এটাই আমার লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন মতিটা আমার ঠান্ডা হয়ে গেছে, কতটা ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে লাড্ডু শেপ দিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। ভিডিওটিকে একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো খুবই সুন্দর হয়। ধন্যবাদ।